কনস্টিটিউশন ফেলে দিচ্ছেন কেন? এটাই রাখেন, আমি সম্মান করে করেন না কেন? ব্যারিস্টার সাহেবকে আইন শিখাতে আসেন না আপা। আচ্ছা ব্যারিস্টার আপনি ব্যারিস্টারের সামনে কথা শুনেন, কেউ ব্যারিস্টার শিখাতে নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুনি তাহলে। আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা আমি আপনাকে একটা কথা বলি, এই যে এটার নামই জামাত। অঘটন ঘটন পটিয়সী বাংলায় একটা শব্দ বলে, এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে লাগতো। আজকে আমি বুঝলাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল। আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার, উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন? ওনারা কেন শহীদ মিনারে গেলেন না? কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন? ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে, তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে 106 খুঁজে খুঁজে বের করা হয়েছে, বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে। তাহলে 106টা আসলো কেন? এটা তো আমি আনি নাই, আপনি আনেন নাই, শাহেদ ভাই আনেন নাই, এটা তো সরকারি ভাবে ওইভাবেই আসছে। 106টা আসছে বলেই তো কথা। এখন 106 তাদের মধ্যে দুরভিসন্ধি ছিল, যাহা 52 তাহাই 53 যে বলে না, এই 52 আর 53 এক হয়ে গেছে। তাদের এই দুরভিসন্ধিতে তারা গেজেটে নাম লেখে নাই। গ্যাজেটের নাম না লেখার জন্য ওই 106 ধারায় ছিল 3 মাস। 3 মাসটা এখন আপনি আজীবন কাল 3 মাস চলবে, যে পর্যন্ত আপনি নাম না দিবেন। অনেক সময় দেন না প্লিজ, আপনি আপনার সময় বলেন না, অনেক সময় বলেন না কোনো নাম্বার থাকে না। আপনি 106 কি অস্বীকার করতে পারবেন? পড়েন না কেন? এই যে আপনি পড়েন না কেন? আপনি এটা রাখেন, আরে কনস্টিটিউশন ফেলে দিচ্ছেন কেন? এটাই রাখেন, আমি সম্মান করে রাখি। সম্মান করে করেন না কেন? এটা কি ছোড়ার ব্যারিস্টার সাহেবকে আইন শিখাতে আসেন না আপা। আচ্ছা ব্যারিস্টার আপনি ব্যারিস্টারের সামনে কথা শুনেন, কেউ ব্যারিস্টার শিখাতে আমি একটা কথা বলি, আপনাকে কেউ আইন শেখাবে না, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার সরল প্রশ্ন আপনার কাছে, আপনারা তো সবাই ওথ অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন কেন এই প্রশ্নটা তুললেন না? যখন আপনার ওথ নিল অ্যাডভাইজাররা, আপনাদের সমর্থিত অ্যাডভাইজাররা, না 6 বিতে তো আসলে ওথ তো নাই কনস্টিটিউশনে। এই ওথ যে 6 আছে জুলাই ঘোষণাপত্র, উনি বললেন তাহলে জুলাই সনদ 106 নাই। বিএনপি তো এটা নিয়েই কথা বলছে, বিএনপি তো এটা চায় না। বিএনপি যেটা চায়, যেটা সিগনেচার করছে সেটা চায়, যেটা থেকে বাদ দিচ্ছে সেটা তো চায় না। শাহরিয়ার ভাই যেটা বলতে চাচ্ছেন, আপনার বয়স কত হবে শাহরিয়ার ভাই? এখন ধরলাম কত 45? না তার চেয়ে বেশি ভাই, 50। ওকে, 50 বছর এসে যদি আপনি বলেন আপনার বাবা মাকে তোমরা যে বিয়ে করছিলে এটা লিগ্যাল কোনো ডকুমেন্ট আছে আমাকে দেখাও, তাইলে আমি একটা অবৈধ সন্তান। এটা লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, শেখ হাসিনা পালালো, 2000 মানুষের জীবন গেল। এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সবকিছু আলাপ করলাম, সরকার গঠন করলাম, এভরিথিং ইজ ডকুমেন্টেড। আপনি যদি এখন বলেন যে 106 না থাকলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই, আপনাকে তা বলিনি। গভর্নমেন্টের ম্যান্ডেট আছে জনগণ, আর্টিকেল 7 নট 106। আবার বলে দিচ্ছি 106 এর এই সরকার নাই, সরকার সেই গভর্নমেন্টের ম্যান্ডেটের উপর ভরসা রাখছি এবং বলছি গভর্নমেন্টে এই জনগণ ভোট দিবে, গণভোট নির্বাচনের দিন হবে এবং এই নির্বাচনের দিন হবে কেন? গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। ইলেকশন কিসের উপর করবেন আপনি? তাহলে আপনি ইলেকশনটা করবেন কোন আইনের বলে, এটা বলেন না কেন? এর মধ্যে কোন আইনের বলে? এই সংবিধানে গণভোটটা এখন কোথায় আছে? আপনাকে আগে সেটা বলাতে গণভোট নাই। গণভোট আপনি 12 ফেব্রুয়ারি গণভোট চান কিভাবে? গণভোট তো আপনার এই সংবিধানে নাই। আপনারা মেনে নিলাম আপা, গণভোট নাই, করলাম না। আপনি একটু দেখান কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন, গণভোটের জন্য কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন সেটা দেখান না কেন আপা? বলেন, দেখাতে আমরা বলেন। আপনি কি বলছেন যে এই সংবিধান বাতিল হয়ে গেছে এটা বলছেন? This constitution have been abandoned. তাহলে রাষ্ট্রপতির অধীনে আপনারা এখন এই দেশে আছেন কেন? কেন রাষ্ট্রপতি He is the last constitutional board. আপনাকে আবার বলে দিচ্ছি এটার উত্তর দেন। গোজামিল দিয়ে চলছে। নো গোজামিল দিয়ে চলতেছে ভাই। এটা আপনারা আসলে কি চান? আপনারা আসলে চান না আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা 71 থেকে এই সংবিধানকে ফেলে দিয়ে তারা তাদের মতো একটা সংবিধান চায়, যে সংবিধানে আমাদের মতো না, দেশের মানুষের জন্য সংবিধান। এটা বাংলাদেশের সংবিধান তো এই ভারতের ড্রাফটের সংবিধান। আপনি এতক্ষণ আসছেন, উনি বাংলাদেশ রাষ্ট্রের এই যে ভিত্তি সংবিধান এটাকে অস্বীকার করেন না। কোনটা? এই যে সংবিধান, ভারতের ড্রাফটের সংবিধানকে অস্বীকার করেন। ভারতের সংবিধান দিয়ে আপনারা এই 30-35 বছর এই 53 বছরের ফলেই তো আমার এতগুলো ছেলেপেলে জীবন দিতে হলো। তাহলে আপনি মনস্টার তৈরি হলো তো এই কনস্টিটিউশনের মধ্যে। শুরু থেকে আলোচনায় সংবিধান পরিবর্তন
পরিবর্তনের আলোচনা করেন নাই। সেটাই তো আপনার জুলাই সনদটা কিসের ভাই? জুলাই সনদ কোন সংবিধান না। ও জুলাই সনদ তাহলে আপনাকে জুলাই সনদ সংবিধান না, সংবিধান এই রাষ্ট্রের ভাই, ভিত্তি। ভাই, 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 যেই ভাই, ভিত্তির ভাই, কারণে বাংলাদেশ রাষ্ট্রে এখন একজন প্রেসিডেন্ট আমার লক্ষ্মী আওয়ামী ভাই লীগের আমার। প্রেম চুপ্পুকে আমরা রেখে দিয়েছি, কারণ দিস ইজ দ্য লাস্ট কনস্টিটিউশনাল এটা তো হল। সরাতে পারিনি এই এই রাষ্ট্রে কারণে। যদি চুপ্পু না এটা তো থাকে সরাতে পারিনি তাহলে এই- এই ভাই রাষ্ট্রের কোনো দেখেন, ভিত্তি এই যে নেই। 86টা আমরা পরিবর্তন কিসের? আমরা আমরা একটা Constitution এর। আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে 86টা পরিবর্তন হলে constitution থাকে কি? আচ্ছা বিরতির পর ফিরে আসি, ফিরে আসার পর আপনি সংবিধান বলছেন, এই সংবিধান ভারতের সংবিধান এবং এই সংবিধান ফেলে দেওয়ার কথা বলছেন, তাহলে এখন কেন বলছেন? একটা হচ্ছে যে এই সংবিধানকে আমি প্রশ্নটা বলতেছি, বিরোধী দলে যেতে চায় না, জামাত যুগান্তরের রিপোর্ট হয়েছে। আমরা আসছি সেই প্রসঙ্গে, আমরা আসছি সেই প্রসঙ্গে। ওনাদেরকে আসন দেন, ওনারা সব বলবেন যে এটা ভাই, হয়তো আমাদের মহান- আমরা কিছু দিতে হবে না। আমরা আসছি জনগণ সেই দিলে আলোচনা আসবো, না আসছি